ওসমান হাদি মারা যাওয়ার কয়েকদিন আগে এনসিপির সমালোচনা করেছিলেন কিভাবে তারা জুলাই আন্দোলনকে কুক্ষিগত করেছে এবং এটাকে দুর্নীতির মাধ্যমে ধ্বংস করেছে। তিনি জামাতেরও সমালোচনা করেছিলেন, কিভাবে রিমোট চাপ দিলে তারা নাই হয়ে যায় সেই বিষয়টা বলেছিলেন। তার কিছুদিন পরেই তাকে হত্যা করা হলো, তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত সেখানে জামাতের প্রার্থী কে ছিল সেটা আমরা জানি না, তার নামটাও আসে নাই। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, তার প্রতিদ্বন্দ্বী হাদি সাহেবের নামটাই আমরা শুনেছি, কিন্তু আমরা দেখতে পেলাম হাদির মৃত্যুর দায় চাপানো হলো বিএনপিকে, অথচ সে কিন্তু সমালোচনা করেছিল এনসিপির, দোষ পড়ল বিএনপির। এখানে হাদির পরিবর্তে যিনি দাঁড়ালেন সে কে? এনসিপির নেতা পাটোয়ারি। ভালো কথা দাঁড়াইছে। কার পরিবর্তে দাঁড়াইছে? হাদির পরিবর্তে। হাদির প্রচারণায় আপনি যদি একবারের জন্য দেখাইতে পারেন যেগুলো পাটোয়ারি করতেছে বা বলতেছে এই ধরনের কোনো কথা হাদি বলেছে, তাহলে আর কোনোদিন কথা বলবো না। হাদি কিভাবে প্রচারণা করলো আর পাটোয়ারি কি করতেছে, আকাশ পাতাল ডিফারেন্স, কোনো সম্পর্ক নাই। হাদির সাথে তার আদর্শের কোনো মিল নাই, তার কথাবার্তার কোনো মিল নাই, তার ব্যবহারের কোনো মিল নাই। তাহলে কিভাবে হাদির বিকল্প পাটোয়ারি হতে পারে? যেই পাটোয়ারির দল নিয়ে হাদি সমালোচনা করে গেল, হাদি নিজে বলে গেল কিভাবে তারা ধ্বংস করছে জুলাই আন্দোলনকে। আপনি যার আদর্শ ধারণ করেন না, তার আসনে তার মৃত্যুর ফসল কিভাবে ঘরে তুলতে চান? অথচ তার রেখে যাওয়া অনেকেই রয়ে গেছে অনুসারী। তারা কিন্তু এখানে নির্বাচন করতে আসে নাই, তারা চাইলে কি আসতে পারতো না? ইনকলাব মঞ্চের কেউ কি নাই এখানে? তারা কেন আসেন নাই? কারণ তারা হাদিকে বিক্রি করে খেতে চায় নাই। যারা হাদিকে বিক্রি করে খেতে চেয়েছে তারা এখানে এসেছে এবং সম্পূর্ণ ভিন্ন চরিত্র একজনকে দিয়েছে, যার সাথে হাদির কোনো মিলই নাই। এই যে পাটোয়ারি সারাক্ষণ উল্টাপাল্টা ঘেউ ঘেউ করে কুকুরের মতো, মানে ওই এলাকাটাকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে বাজে মন্তব্য করে যাচ্ছে। আপনি একটা সন্ত্রাসীকে তো এভাবে নির্বাচনের সময়টা বলতে পারবেন না, কারণ আপনি নির্বাচন প্রচারণা করতেছেন। এখানে তো আপনি আন্দোলন করতেছেন না, আন্দোলনের ভাষা একটা, নির্বাচনের ভাষা আর একটা। আপনি ইচ্ছা করে খোঁচাচ্ছেন। আপনি যদি মনেই করেন সে সন্ত্রাসী, আর যদি আপনি এই ধরনের আচরণ করেন, তাহলে তো তার অনেক আগে উচিত ছিল অনেক কিছু করা ফেলার, যদি আপনার কথাটা সত্যি হতো। আর যদি আপনার কাছে প্রমাণই থাকে, তাহলে আপনি কেন আদালতে যাচ্ছেন না, কেন প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন না? এই গত 1.5 বছর তো আপনারাই ক্ষমতায় ছিলেন, আপনারা যেভাবে চেয়েছেন সেভাবেই প্রশাসন চলেছে, সেটার প্রমাণ আমরা দেখেছি, নতুন কিছু না। এই যে ব্যাড পলিটিক্স, এখান থেকে বের হওয়ার একটা আন্দোলন কিন্তু হাদি চালু করেছিল, অথচ হাদির আসনেই এমন এক ব্যক্তি হাদির নামে রাজনীতি করে খাচ্ছে যার সাথে হাদির চরিত্রের কোনো মিলই নাই। পাটোয়ারিকে বলবো ভদ্র হয়ে যান। এই ধরনের লোকেরা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না এবং রাজনীতিতে বেশি দিন টিকতেও পারে না। সুনাম তো অনেক আগেই ধ্বংস করে ফেলছেন, আপনার বদনাম ছাড়া কোনো ভালো কিছু আজ পর্যন্ত শোনা যায় নাই। এমনকি যারাই আপনার এলাকায় গেছে, আপনার এলাকার মানুষ আপনাকে পছন্দ করে না, সেটাও অনেকটা প্রমাণিত। আর একটা ভিডিও আমি দেখেছি, যদি সেটা সত্যি হয় তাহলে আপনার মা আপনাকে পছন্দ করে না, কারণ আপনার মাও আপনার আচরণে খুশি না। তো যদি এই ধরনের হয়, এটা ভালো কোনো প্রভাব ফেলবে না আমাদের বাংলাদেশের রাজনীতিতে। যে পরিবর্তনের স্লোগান নিয়ে আপনারা দল গঠন করেছিলেন, সেই পরিবর্তন আপনাদের ভিতরে আমরা দেখতে পাইনি, বরং আপনারা সেই নোংরা রাজনীতিতেই তলিয়ে গেছেন। নিজেরাও নোংরা হয়েছেন, সমাজকেও কলুষিত করতেছেন। ৭১-এর মুক্তিযুদ্ধ তো ৫৩ বছর বিক্রি করে খাইছে অনেকে। আপনারা ২৪-এর আন্দোলন ১.৫ বছরই সব শেষ করে দিয়েছেন, যা খাওয়ার একবারই খাই ফেলছেন। আর কলুষিত করবে না এই ২৪-কে, অনেক হয়েছে। এবার একটু ভদ্র সমাজে ভদ্র ব্যবহার করুন। সমাজ পরিবর্তন করতে চেয়েছেন, সমাজ পরিবর্তন করুন, ভালো দিয়ে পরিবর্তন করুন, নোংরামি দিয়ে নয়। যে নোংরামি আমরা আগেই দেখেছি, সেটা যদি আপনাদের মাঝেও দেখতে পাই, তাহলে পরিবর্তন কোথায় হলো? নোংরামি বন্ধ করুন।